তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ইশতেহার প্রকাশ করেছেন, যেখানে তিনি 10টি বড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন। আপনারা জানেন সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বা কোনো রাজনৈতিক প্রচার করি না। সাধারণ মানুষদের উপকারে আসবে এমন তথ্যমূলক খবর দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। চলুন আর দেরি না করে লাইভে ঘোষণা হওয়া সেই 10টা প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। 1. সবার জন্য পাকা বাড়ি। নিশ্চিন্ত বাসস্থান চিন্তার অবসান কর্মসূচির আওতায় যেটুকু কাঁচা বাড়ি বাকি আছে, আগামী দিনে প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে। কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসে 50 লক্ষ এবং 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 1,20,00,000 থেকে 1,30,00,000 বাড়ি করে দেওয়া হয়েছে। 2. ঘরে ঘরে পানীয় জল। আগে মাত্র 2 লাখ বাড়িতে পানীয় জল পৌঁছাতো, এখন তা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মোদী সরকার টাকা বন্ধ করে রাখলেও রাজ্য সরকার টাকা জোগাড় করে এই কাজ সম্পন্ন করবে। বকেয়া ভাতা প্রদান। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার কিছু অংশ বাকি আছে, যার জন্য একটা সার্ভে চলছে, কারণ ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। সার্ভে শেষ হলে টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার বাকি থাকা কাজগুলো করে দেওয়া হবে। 4. আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে এবং মহিলারা সারা জীবন এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বলে নিশ্চিত করা হয়েছে। এখন সাধারণ মহিলারা বছরে 18,000 টাকা এবং তপশিলি জাতি ও আদিবাসীরা আরও বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছেন। যুব সমাজকে হাত খরচ। প্রায় 1 কোটি যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস, তাদের চাকরি না পাওয়া পর্যন্ত হাত খরচের টাকা দেওয়া হবে প্রতি মাসে 1500 টাকা। যুবসাথী প্রকল্পে অলরেডি এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য স্কলারশিপের টাকার সাথে এই হাত খরচের কোনো সম্পর্ক নেই, দুটোই একসাথে পাওয়া যাবে। আপনি যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছিলেন কিনা, টাকা পেয়েছিলেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কর্মসংস্থান ও শিল্প। রাজ্যে ইতিমধ্যে কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসেছে এবং লেদার হাব, সিমেন্ট হাব তৈরি হয়েছে। এমএসএমই সেক্টরে বাংলা 1 নম্বরে এবং সেখানে 1.5 কোটি ছেলে মেয়ে কাজ করে। এছাড়া 20 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জিনিস বিক্রির সুবিধার জন্য পিপিপি মডেলে তৈরি শপিং মলগুলোতে 2টি করে ফ্লোর রাখা হবে। 7. কৃষকদের সুরক্ষা। কৃষি কৃষকের হাসি প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য আলুর ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। রাজ্যে ডিমের উৎপাদন এখন 90%-এ পৌঁছেছে এবং আগেরবার 54 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। 8. দুয়ারে চিকিৎসা ও স্বাস্থ্য। এবার থেকে দুয়ারে চিকিৎসা শুরু হবে এবং প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। রাজ্যে স্বাস্থ্যসাথী, মাল্টি সুপার হসপিটাল এবং মাদার অ্যান্ড চাইল্ড হাব রয়েছে, যার ফলে ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন 58 থেকে 60% থেকে বেড়ে 99.5% হয়ে গেছে। 9. বিদ্যালয়ের আধুনিকীকরণ। বাংলার শিক্ষায়তনগুলোর জন্য একটা টার্গেট নেওয়া হয়েছে এবং ক্যাবিনেটে তা পাশও হয়ে গেছে। কয়েক হাজার স্কুলকে মডার্নাইজ এবং আপডেট করা হবে, যেখানে ই লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। 10. প্রবীণদের যত্ন এবং নতুন জেলা গঠন। যে সমস্ত প্রবীণদের ছেলেমেয়েরা বাইরে থাকে এবং যাদের দেখার কেউ নেই, তাদের পাশে যত্নের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রশাসনিক সুবিধার জন্য আগামী দিনে 7 থেকে 10টা নতুন জেলা, ব্লক এবং সাব ডিভিশন তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনেই সহজেই পরিষেবা পায়। বন্ধুরা, এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য প্রকাশিত ইশতেহার এবং ঘোষিত 10টি বড় প্রতিশ্রুতি। এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তারা ঝটপট আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।